বন্যা আক্রান্ত ১৫ জেলার ২০ লাখ মানুষ। নদ নদীর পানি বেড়ে উত্তরে তলিয়ে রাস্তাঘাট, ঘরবাড়ি, ব্যস্ত সড়কে নৌকা, সিলেটে পানির নিচে এইচএসসির কেন্দ্র। আজকের শিশুই আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর। গোপালগঞ্জে প্রধানমন্ত্রী। গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল স্কুলে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন, পৌর মার্কেট পরিদর্শন। ভূ রাজনৈতিক টানাপোড়েন কাটিয়ে আলোর পথে তিস্তা প্রকল্প, চীন ভারতের সমন্বয় পরিষ্কার করার তাগিদ। মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ ৬ দফা দাবিতে নদী পাড়ে সমাবেশ। না না, এখানে কোনো রকমের কোনো ট্রিটমেন্ট নাই। মন্ত্রীকে সব ওরা বুঝাই দিয়েছে, আমরা সেবা দিয়ে এই করি সেই করি, আসলে বাস্তবে কিছু নাই। মন্ত্রী পরিদর্শনের খবরে চট্টগ্রামে পাল্টে গেল হাসপাতালের চিত্র। উধাও সব অনিয়ম, সেবা নিতে ভোগান্তির অভিযোগ। চলতি মাসেই বার্ন ইউনিটের ভিত্তিপ্রস্তর। এবং গাড়িবহর নিয়ে প্রায় রূপগঞ্জের বিলাসবহুল ডুপ্লেক্স বাড়িতে যেতেন সাবেক আইজিপি বেনজির। অবশেষে দুদকের সহযোগিতায় সিলগালা করল জেলা প্রশাসন, টাঙানো হলো বিজ্ঞপ্তি। এদিকে ইস্যু না পেয়ে এখন শিক্ষার্থীদের কোটা বিরোধী ও শিক্ষকদের আন্দোলনের উপর ভর করেছে বিএনপি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর পাল্টা জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আইনের দোহাই দিয়ে ছাত্রদের যৌক্তিক আন্দোলন ব্যর্থ করার অপকৌশল নিয়েছে সরকার। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন দুই দলের শীর্ষ নেতা। এখন বিএনপি কাজই হচ্ছে অন্যদের ইস্যুর উপর ভর করা। এখন শিক্ষকদের আন্দোলনের উপর ভর করবে, আবার সিদ্ধান্ত নিয়েছে কোটার উপরে, কোটা আন্দোলনের উপর ভর করবে। প্রশ্নই উঠতে পারে না যে আমরা বিএনপি তাদের উপর ভর করে সব কিছু ভর চাই, আমরা আন্দোলন করেছি ভাই, আবার এদের উপর ভর করার আমাদের কারণটা কি থাকবে? তারা তাদের আন্দোলন করছে, আমাদের নৈতিক সমর্থন আছে তাদের প্রতি, যেটা আমরা বারবার করে বলছি যে আমাদের নৈতিক সমর্থন অবশ্যই থাকবে। একটা ন্যায়সঙ্গত আন্দোলনকে আমরা সমর্থন করবো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামীর স্মার্ট বাংলাদেশ চালাবে আজকের শিশুরাই, তাদের সেভাবেই গড়ে তুলতে হবে। সকালে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করে কথা বলেছেন তিনি। সরকার প্রধান বলেছেন, ৭৫-এর পর ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা করা হয়েছে। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় সানবির উপলের রিপোর্ট। গোপালগঞ্জ সফরের দ্বিতীয় দিন সকালে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল প্রাথমিক বিদ্যালয়ে যান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে বিদ্যালয়ে ১৯২৭ সালে প্রাথমিক শিক্ষা জীবনের হাতেখড়ি হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। শনিবার সকাল ১১টায় স্কুলে পৌঁছানোর পর তাকে স্বাগত জানায় খুদে দুই শিক্ষার্থী। তাদের নিয়ে বঙ্গবন্ধু কন্যা সরাসরি চলে যান উদ্বোধনী মঞ্চে, যেখানে তিনি শিশুদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন। এরপরই সেখানে ঘুরে দেখেন সরকার প্রধান। এ সময় তিনি শিশুদের উদ্দেশ্যে কথা বলেন, জানান আজকের শিশুরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশের কারিগর। একদিন চাঁদেও যেতে হবে, সেইভাবে নিজেদের প্রস্তুতি নেয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। ছোট্ট সোনামণি, তোমাদের জন্য তো আশীর্বাদ রইল, তোমার লেখাপড়া শিখে বড় হও, করে তুলবো সেই বাংলাদেশে তো তোমরাই হবে আসল স্মার্ট, যা দেশ চালাবে, তাই না? তোমাদের মাছ থেকে হয়ে আসবে আমার তো প্রধানমন্ত্রী, মন্ত্রী, বড় বড় জায়গায় যাবে, গবেষণা করবে, বিজ্ঞানী হবে। আমরা একসময় চাঁদেও যাব, কোনো চিন্তা নাই। কাজে সবাইকে সেই এখন থেকে সেভাবে প্রস্তুতি নিতে হবে, পড়াশোনা করতে হবে। স্বাধীনতা লাভের পাশাপাশি ৭৫-এর পর ইতিহাস মুছে ফেলার যে চেষ্টা হয়েছে তা মানুষের জানা উচিত বলেও জানান সরকার প্রধান। মানুষের এটা জানা উচিত যে কিভাবে আমরা স্বাধীন হলাম, আর স্বাধীনতার পরেও আমাদের যে কাজগুলি সেগুলো আমাদের জানতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ছোটবেলা থেকে কিন্তু সাধারণ মানুষের জন্য কাজ করতেন এবং ওনার একটা মানুষের প্রতি একটা আলাদা দরদ ছিল। এরপর এসব বঙ্গবন্ধুকে জানে শীর্ষক ফটো অ্যালবামের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। সময় কাটান শিশুদের সঙ্গে, হাতে তুলে দেন শিক্ষা উপকরণ। গিমাডাঙ্গা স্কুল থেকে প্রধানমন্ত্রী যান টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেটে। সেখানে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। ২০২৩ সালে ৩৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মার্কেট নানা কাজে ব্যবহৃত হবে, গ্রাম হবে শহর, সেই ধারণা থেকে নির্মিত বাণিজ্যিক এই ভবন পরিদর্শন করে ২ দিনের টুঙ্গিপাড়া সফর শেষ করেন সরকার প্রধান। সানবির রূপল, সময় সংবাদ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
বেড়েই চলেছে যমুনা ও ব্রহ্মপুত্রের পানি। আর এতে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নিম্নাঞ্চল আর চরাঞ্চলের নতুন নতুন এলাকাও প্লাবিত হচ্ছে। বানভাসীদের ভোগান্তি এতে চরমে পৌঁছেছে। পানিতে টইটুম্বর চারপাশ, নদ নদীর পানি বেড়ে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট। হাঁটু পানি মারিয়ে গন্তব্যে যেতে দুর্ভোগের শেষ নেই দুর্গতদের। অনেকের কাছে নৌকায় এখন ভরসা। দিনাজপুরের 5টি উপজেলার 25 ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দী। অন্যদিকে গাইবান্ধা সদর, ফুলছড়ি, সাঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলার 28 ইউনিয়নের 50,000 পরিবার গেল 4 দিন ধরে পানির মধ্যেই মানবেতর জীবনযাপন করছেন। ঘরের পানি, উঠানে পানি, বাচ্চা কাচ্চা নিয়ে সবাই সমস্যা আছে। ল্যাট্রিন তলায় গেছে, থাকা খাওয়া খুবই অসুবিধা, পাক করে খাওয়া হয়ে জায়গাও নাই। কুড়িগ্রাম, বগুড়ারও একই চিত্র। কুড়িগ্রামে 5টি এবং বগুড়ার 3টি উপজেলায় 1.5 লক্ষাধিক বানভাসী রয়েছেন। ভিটেমাটি ছেড়ে বাধ্য হয়ে কেউ কেউ ছুটছেন আশ্রয় কেন্দ্রে, কেউ আবার উঁচু বাঁধে গবাদি পশু রেখে নিজেরা ঘরের ভেতর মাচা করে কষ্টে দিন কাটাচ্ছেন। বন্যায় পানি উঠছে ঘরে, গরুর ঘরে পানি উঠছে, এখন গরু ছোঁয়ার জায়গা নাই, এই জন্য শুকনো জায়গা রাখছি। আগে বাইরে হাইডি আসছি, আর এখন নৌকা দিয়ে আসা নাকি আসতে। এদিকে স্কুল কলেজেও পানি ঢুকে পড়ায় বগুড়া, সিরাজগঞ্জ, জামালপুর ও কুড়িগ্রামের কয়েকশো শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ রয়েছে পাঠদান। এছাড়া সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নেই স্বস্তি। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের খবর শুনেই পাল্টে গেছে চিত্র। মেলেনি কোনো অনিয়ম। ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারীদের উপস্থিতিও ছিল শতভাগ। তবে রোগীদের অভিযোগ, মন্ত্রী চলে গেলেই আবারও ঠিক আগের মতো ভোগান্তিতে পড়েন তারা। চট্টগ্রামের হাটহাজারীর জোবরা গ্রামের কমিউনিটি ক্লিনিকে শনিবার দুপুরে পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। এ সময় নিজের ডায়াবেটিস পরীক্ষা করে রোগীদের ঠিকমতো সেবা দেওয়া হয় কিনা সেই বিষয়টিও পরীক্ষা করে দেখেন মন্ত্রী। এরপর চলে যান হাটহাজারীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে চিকিৎসা সেবা নিয়ে বিভিন্ন সময় নানা অভিযোগ থাকলেও মন্ত্রী আসার খবরে ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারীদের উপস্থিতি ছিল শতভাগ। চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমি খুশি, মোটামুটি যে লোকজন তো চিকিৎসা নিচ্ছে, সুতরাং আমি খুশি। রোগীদের যে অভিযোগ আমি ওখানে দেখবো ক্ষতি। তবে সেবা প্রত্যাশীরা জানান, স্বাস্থ্যমন্ত্রী চলে গেলেই সেবা পেতে আবারও ভোগান্তিতে পড়েন তারা। না না, এখানে কোনো রকমের কোনো ট্রিটমেন্ট নাই। এর আগে নগরীর গোয়াছি বাগান এলাকায় নির্মাণাধীন 150 শয্যার বিশেষায়িত বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট প্রকল্প পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রোগী ও ডাক্তারদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। আমার অনেক দিনের স্বপ্ন এই বার্ন ইউনিটটাকে বাস্তবায়ন করা। সে প্রায় 22 বছর হবে আমি এটা নিয়ে যুদ্ধ করতেছি। গাড়ি বহর নিয়ে প্রায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিলাসবহুল ডুপ্লেক্স বাড়িতে যেতেন সাবেক আইজিপি বেনজির। অবশেষে দুদকের সহযোগিতায় ওই বাড়িটি সিলগালা করেছে জেলা প্রশাসন। বিকেলে রূপগঞ্জের আনন্দ হাউজিং সোসাইটিতে 24 কাঠা জায়গা জুড়ে লাল রঙের আলিশান বাড়িটিতে অভিযান চালায় অতিরিক্ত জেলা প্রশাসন ও দুদক। বাড়িটি সিলগালা করে বিজ্ঞপ্তি টাঙানো হয়। পরে বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করেন কর্মকর্তারা। তবে ডিজিটাল লকের পাসওয়ার্ড জানা না থাকায় দরজা খুলতে পারেননি তারা। 3 দিন পর দরজা খুলে ভেতরে তল্লাশি করা হবে বলে জানিয়েছে দুদকের কর্মকর্তারা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ 6 দফা দাবিতে রংপুরের কাউনিয়ায় সমাবেশ করেছে তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। নদীর দুই পারের মানুষের দাবি, চীন ভারত নয়, নিজের টাকায় তিস্তা খননের। নদীর উল্টো স্রোতে নৌকা নিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য সমাবেশে যোগ দিতে আসেন শত শত মানুষ। করা হয়েছে মঞ্চ। এরপর সমাবেশের শুরুতেই তিস্তাপাড়ের মানুষের লাঠি খেলা। তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের উদ্যোগে এই সমাবেশকে ঘিরে নদী এবং সড়ক পথে ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেন নদী আন্দোলনের নেতাকর্মীরা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে তাদের জীবন জীবিকা অনিশ্চয়তার মধ্যে পড়েছে বলছেন নদী পাড়ের বাসিন্দারা। খরার মৌসুমে তারা পানি পায় না সেচের জন্য, এবং বর্ষার মৌসুমে তিস্তার বুকটা যদি ভরে গেছে পানিগুলো দুই কিনার দিয়ে যায় এবং ভাঙনটা তীব্র হয়। এদিকে চীন ভারত নয়, নিজের টাকায় তিস্তা খননের দাবি নদী আন্দোলনের নেতাদের। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি চীনে যাচ্ছেন, চীন থেকে এসে যদি আপনারা সমঝোতা আনতে না পারেন তাহলে আমরা বলবো নিজস্ব অর্থায়নে এক্ষুনি আমাদের কাজ শুরু করতে হবে। তিস্তাপাড়ের প্রায় 20,000 মানুষ এই সমাবেশে অংশ নেন। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।
পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। বন্যায় আক্রান্ত 15 জেলার 20 লাখ মানুষ। নদ নদীর পানি বেড়ে উত্তরে তলিয়ে রাস্তাঘাট, ঘরবাড়ি, ব্যস্ত সড়কে নৌকা। সিলেটে পানির নিচে এইচএসসির কেন্দ্র। এবং আজকের শিশুই আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর। গোপালগঞ্জে প্রধানমন্ত্রী। গিমারডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল স্কুলে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন। পৌর মার্কেট পরিদর্শন। এই ছিল আমার কাছে থাকা সন্ধ্যার সময়। এরপর জনপদ সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী ওমরিয়া। রাব্বি, আপনাকে ধন্যবাদ। জনপদ সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।